হ্যালো বন্ধুরা, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন প্রকল্পের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ডিটেলস প্রকল্প সম্বন্ধে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে আপনারা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 5,000 এবং 10,000 অর্থাৎ সর্বমোট 15,000 টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। তো এই প্রকল্পে আপনারা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি। আপনারা যারা এই প্রকল্পে লাভ পেতে চান, জানতে ইচ্ছুক এই প্রকল্প সম্বন্ধে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু আপনাদের জানতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো শুরু করার আগে আপনাদের বলি, আপনারা যারা এই চ্যানেলটি আজকে প্রথম দেখছেন, নিত্য নতুন এই ধরনের প্রকল্পের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই প্রকল্পটি আপনাদের বন্ধু বান্ধবদের জানাতে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ারও করতে পারেন। তো বন্ধুরা, চলুন মূল যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, পশ্চিমবঙ্গের প্রতিটা সাধারণ মানুষকে যথাসম্ভব পরিষেবা প্রদান করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার প্রায় একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করে থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গে স্কুল পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতী, দেশের মহিলা ও বৃদ্ধ সকলের জন্যই আলাদা আলাদা প্রকল্প রয়েছে। প্রকল্পগুলির মাধ্যমে জনগণকে আর্থিক নিরাপত্তা প্রদান করাই হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য। মমতা সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য চর্চিত প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেরা প্রত্যেক মাসে 1,000 টাকা এবং 1,200 টাকা করে অনুদান পান। তবে আজকে এই ভিডিওতে আমি যে প্রকল্পের ব্যাপারে আপনাদের জানাতে চলেছি, তার মাধ্যমে সরকার প্রত্যেক আবেদনকারীকে 5,000 টাকা থেকে 10,000 টাকা করে অনুদান দেবে। ঠিক আছে, আপনারা কিন্তু 5,000 টাকা এবং 10,000 টাকা পেয়ে যাবেন। তো এই প্রকল্পে আবেদন করতে এবং এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই আপনাকে যে কাগজপত্রগুলো জমা করতে হবে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে আধার কার্ড আপনার লাগবে, আপনার ভোটার কার্ড কিন্তু লাগবে, আপনার প্যান কার্ড কিন্তু লাগবে, এবং আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা জেরক্স কিন্তু লাগবে। এই ডকুমেন্ট কিন্তু আপনাদের এই প্রকল্পে আবেদন করতে গেলে লাগবে। তো এবার কিভাবে আবেদন করবেন? যারা এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তাদের স্থানীয় বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং নিজের সঠিক তথ্য দিয়ে ঠিকঠাকভাবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আমি এখানে বললাম, এই কাগজপত্রগুলো সমেত বিডিও অফিসে কিন্তু আপনাদের জমা করতে হবে। এবার আমি প্রকল্পটার সম্বন্ধে ডিটেলস বলছি। কারা পাবেন এই টাকা? দেখুন, রাজ্যের সমস্ত তাঁত শিল্পী এবং তন্তুজীবী মানুষদের এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার তাঁতিদের ঘর মেরামত করার জন্য এককালীন 5,000 টাকা দেবে এবং আলাদাভাবে তাঁতের যে সরঞ্জাম সেগুলো কেনার জন্য 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। অর্থাৎ দেখুন, আপনারা কিন্তু 5,000 টাকা পাবেন এবং সরঞ্জাম কেনার জন্য কিন্তু 10,000 টাকা পাবেন, মোট হচ্ছে 15,000 টাকা। এছাড়াও অন্যান্য সুবিধা আছে। কি সেই সুবিধা? এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা হিসাবে সুতো কেনার জন্য আপনারা 10% অবধি ছাড় পাবেন। আপনারা যে সুতো কিনবেন বাজারে, সেখানে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 10% পর্যন্ত ছাড় পাবেন এবং 1,00,000 টাকা অবধি আর্থিক সাহায্য দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। তাছাড়া এই প্রকল্পের মাধ্যমে সবথেকে বড় যে সুবিধা পাওয়া যাবে সেটি হলো, কোনো তাঁতশিল্পী যদি দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে এককালীন 2,00,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এটাও একটা বেনিফিট। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে তাঁতি এবং তন্তুজীবীদের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই মাধ্যমে আর্থিক অনুদানের পাশাপাশি এককালীন কোঅপারেটিভ ব্যাংকের যদি আপনাদের ঋণ থাকে, তাহলে সেই ঋণ মুক্তির সুবিধাও কিন্তু তাঁতশিল্পী এবং তন্তুজীবীরা পেতে পারেন। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা প্রকল্পের ডিটেলস। তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করতে পারবেন সেটা দেখলেন, এবং কত টাকা পেতে পারেন সেটাও দেখলেন। এই প্রকল্পের কী কী সুবিধা আছে সেটাও দেখলেন। প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই অতি সত্বর বিডিও অফিসে যোগাযোগ করুন, সেখানে ফর্ম ফিল আপ করে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি জমা করে দিন। তো এই ছিল আজকের আপডেট। আজকের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, আর এটি বন্ধু বান্ধবদের মধ্যে জানাতে তাদের মধ্যে শেয়ারও করে দিতে পারেন।